إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট বইটার ধরে পড়তেছি। এখনকার চ্যাপ্টারটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ আর্গুমেন্টস অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ আর্গুমেন্ট ইউজড ইন ফেভার অফ ইসলামিক মিউজিক। ইসলামিক মিউজিক বা ইসলামিক গান বা নাশিদ বা এই ধরনের জিনিসের পক্ষে যে সমস্ত যুক্তি পেশ করা হয় বা যে সমস্ত যুক্তি দেখানো হয় সেটার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আমরা গতদিন এটা চ্যাপ্টার 6 বইয়ের গতদিন বেশ কিছু জিনিস পড়ছিলাম। আমরা মানে মাইনরিটি, একেবারেই টাইনি মাইনরিটি, কিন্তু প্রমিনেন্ট চারজন স্কলারের কথা বলছিলাম যারা এই মিউজিকের ফেভারে তাদের কোনো বক্তব্য আছে এবং তারা টাইম এন্ড স্পেসে ধরেন 1000 সামথিং শতাব্দী থেকে শুরু করে নিয়ে একদম এই 1834 মারা যান বোধহয় শওকানি, মানে এই এই রেঞ্জের ভিতরে চারজন বড় বা রিনাউন্ড এই আর কি আপনার স্কলার যাদেরকে সবাই চিনেন, তাদের কিছু কিছু কথা আছে বা কোনো কোনো ব্যাপারে মিউজিকের ব্যাপারে, যেমন ইমাম গাজ্জালির ব্যাপারে আমরা দেখছি যে অনেক কন্ডিশন দিয়েছেন, অনেক কন্ডিশনাল অ্যাপ্রুভাল আছে যে ইয়াং মানুষ থাকবে না ওইখানে, ওইটার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো প্রশ্নে উঠে না, বা মিক্স গ্যাদারিং হবে না ইত্যাদি, এরকমের অনেক অনেক রকমের কন্ডিশন দিয়ে ইফস এন্ড বাটস এর করে বলছেন যে তারা হয়তো এটা এটা হয়তো পারমিট করা যাইতে পারে। এই ধরনের বক্তব্য আমরা পড়ছি। তো আজকে যে গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করবো ইনশাল্লাহ। গতদিন আমরা শেষ করছিলাম যে গুড মেজরিটি বা দুনিয়াতে মানে ধরেন 99.99% যদি ধরি আমরা, যাদেরকে আমরা স্কলার বলি, আহলে সুন্নাত জামাত স্কলার, বা যারা রেকগনাইজ সবার কাছে রেসপেক্টেড, সেই ধরনের ভিতরে যদি 99.99% স্কলার মনে করেন যে সিঙ্গিং হারাম, ইভেন ইসলামিক মিউজিক বলতে কিছু নাই, তাহলে মুসলিম ওয়ার্ল্ডে আপনার মিউজিক এত কেন, মানে এত সবখানে দেখা যায় কেন, বা এত পপুলার কেন, বা এটার এটা মানে খুব অবাক হওয়ার মতো কথা। একটা একটা রাস্তার মানুষকে যদি আপনি বলেন যে গান বাজনা, এমনকি ইসলামী গান বা নাশিদ বা কাওয়ালি বা এসব কিছু নাজায়েজ, সে খুব অবাক হবে, হয়তো জীবনে প্রথমবার শুনলো এই ধরনের কথা, এরকম হলো কেন। এই এই জায়গায় এসে আমরা থামছিলাম। এর আগে একটা উদ্ধৃতি আমরা পড়ছিলাম, ওই উদ্ধৃতিতে আমি বারবার মনে করছি খুব সুন্দর একটা উদ্ধৃতি। ওইটা আসলে শুধু মিউজিকের ব্যাপারে না, সব ব্যাপারে আমাদের একটু মনে রাখা উচিত। এটা অনেক ব্যাপারে কিন্তু এরকম একটা অবস্থানে আমরা পৌঁছাই যে আহ আমরা আমাদের কর্মকাণ্ডকে জায়েজ করার জন্য আমরা খুঁজি, লুফল খুঁজি, বা আমরা আহ যুক্তি খুঁজি, বা আমরা মানে সাপোর্ট খুঁজি। সেটা যতই ধরেন, কথার কথা একটা উদাহরণ দিচ্ছি আমি, যে একজন আহলে সুন্নাত জামার যিনি ফলো করেন, আকীদা মানহাজ যিনি ফলো করেন বা আকীদা মানহাজের উপর যিনি প্রতিষ্ঠিত, উনি হয়তো কখনোই ইউসুফ আল কারজাভিকে কনসিডারও করেন না, কিন্তু ওনার মিউজিক শোনার একটা আছে, দোষ আছে, বা যাই হোক একটা অ্যাফিনিটি আছে। সেই জন্য দেখবেন উনি হয়তো ইউসুফ আল কারজাভির থেকে একটা কোট করবেন যে উনি তো বলছেন যে মিউজিকে যদি আহ লাস্টফুল না থাকে, বা কামনা বাসনার যদি না থাকে গানের ভিতরে, মানে ইনসাইট এক্সাইট করার জিনিস না থাকে, বা লিরিকে যদি না থাকে, তাইলে শোনা যেতেও পারে। এই ধরনের কথা আছে তার, বা এই ধরনেরই আছে। তো দেখবেন যে আমরা এমনিতে হয়তো কোনোদিন ইসমাইল কারজাইয়ের কোনো ফতোয়ার ধার ধারি না, কিন্তু এইখানে এসে আমরা বলতেছি যে দুনিয়াতে এরকম একজন স্কলার আছেন, বা এখনকার লিভিং স্কলারদের ভিতরে একজন আছেন যিনি মনে করেন যে এটা পারমিটেড হইতেও পারে, বা শর্ত সাপেক্ষে পারমিটেড হইতেও পারে। তো এখানে এই উদ্ধৃতিতে আমার কাছে খুব খুব মজা লাগছে, মানে খুব ভাল লাগছে। ওয়ান হু ডেলিবারেটলি সিক্স আউট রিলিজিয়াস অ্যালাউন্সেস বিকামস এ হেরেটিক।
যে অ্যালাউন্সেস খুঁজতে থাকে, মানে কোথায় কোথায় ফাঁক আছে, কিভাবে কোনটা ফাঁক দিয়ে মানে একটু একটু করা যায়, মানে অ্যাডভান্টেজ নিয়ে কোনো তার একটা কামনা বাসনা বা তার কোনো একটা ইচ্ছাকে চরিতার্থ করা যায়, এইভাবে যে অ্যালাউন্স খুঁজতে থাকে বিকামস, সে কি হয়, হেরেটিক হয়ে যায়, মানে উৎপথগামী বা পথভ্রষ্ট বা ডিভিয়েন্ট হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা জিনিস হচ্ছে যে যে সমস্ত জিনিসগুলো জায়েজ, ওইগুলোর ভিতরে তাকওয়া বশত কেউ হয়তো এমন একটা লাইন নিতে পারেন যেটা জায়েজ জিনিসের ভিতরেও একটু সন্দেহ থাকলে উনি সেটা ইউজ করবেন না বা সেটাতে যাবেন না। যেমন আমি একটু উদাহরণ দিই যে আমাদের দেশে যারা খুব ইখলাস সহকারে দিন পালন করেন তাদের অনেকে দেখবেন এই দোকানের রুটি বা দোকানের বিস্কুট এগুলাতে সন্দেহ প্রকাশ করেন, বা এগুলা কি দিয়ে বানাইছে, কোথায় বানাইছে। ঠিক আছে, ওনার একজন পার্সন যদি এটা করতে চান, তার যদি ওই ধরনের তাকওয়া থাকে, উনি যদি এটা ছাড়া চলতে পারেন, ঠিক আছে, মানে উনি নিজে করতে পারেন। কিন্তু যখন উনি আর কারো দিকে চোখ উল্টায় তাকান বা চোখ পাকায় তাকান যে আরে ও তো দোকানের রুটি খায় বা ওই রাস্তা মানে ইসের বেকারির বিস্কুট খায়, কি আছে এগুলোতে কে জানে, তখন এটা ঠিক থাকলো না। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা এক ধরনের এক্সট্রিমিজম হয়ে গেল। কারণ একটা মুসলিম দেশ বা যে দেশে মেজরিটি মুসলিম, যেখানে হালাল হারাম হচ্ছে নর্ম, বা মানুষ সাধারণত মানে স্বাভাবিক আর কি, হালাল খাওয়াটাই স্বাভাবিক। মুসলিম দেশ যেহেতু, হারাম কিছু কেউ করাটা ভয়ঙ্কর অথবা অ্যাপ্রুভ না, বা তিনবার চিন্তা করবে, সেরকম একটা জায়গায় আপনি আহ, আপনার খোঁজ করার বা ডিগ করার দরকার নাই যে এই জিনিসটা, ধরে না গরুর মাংস কিনতে গেছেন, কোন একটা দোকানে গেছেন, অথবা এখন তো অনেক সুপার স্টোর আছে, কি সব এগোরা বা এই ধরনের যেগুলা আর কি আপনার এই স্বপ্ন বা এই ধরনের যেগুলা বলতেছে যে তারা গরু নিজেরা জবাই করে এবং বা মুসলিম সোর্স কথা থেকে আনে, বা যারা আদারওয়াইজ কেউ জানে না, যে তারা অমুসলিম বলে কেউ জানে না, এই ধরনের কোনো না। তো সেখানে আপনি যখন গরু গোশত কিনতে যাচ্ছেন, গরু মাংস কিনতে যাচ্ছেন, আপনার ডিগ করার দরকার নেই যে ভাই এটা কোথা থেকে আনছেন, তো সেই লোককে নামাজ পড়ে নাকি, সেই লোককে জবাই করার সময় আল্লাহর নাম নিছে নাকি, না, দরকার নেই। এটা হচ্ছে নরম আর কি। বা এটা যে কোনো ইসে দেখবেন, ইসলামকে হইতে দেখবেন এইরকমই ফতোয়া দেওয়া আছে যে মুসলিম দেশে এটার দরকার নেই। তো সেখানে কেউ একজন ধরেন সাবধানতা বশত দোকানের বিস্কুট খান না, রুটি খান না, অথবা খোলা মার্কেটের থেকে কেনা বিফ খান না, ফাইন, উনি সেটা করতে পারেন। কিন্তু উনি আমার উপর ইম্পোজ করতে পারেন না, বা আমি খাই বলে আমাকে আমাকে ছোট করে দেখতে পারেন না, বা বলতে পারেন না যে আপনি তো এটা গুনার কাজ করতেছেন, বা আপনি তো এটা এটা কি করলেন, এরকম ব্যাপার। তো এটা এটা যেমন পরিত্যাজ্য, তেমনি উল্টাটা, যে আমার মন যেটা চায়, মানে এটা আমি বললাম যে এটা রিলিজিয়াস ইসের প্রতি সিনসিয়ারিটি বা খুব ইখলাসের জন্য এটা হয়। আবার উল্টাটা, আমার মন চায় গান শুনতে, বা আমার মন চায় একটা কিছুতে পার্টিসিপেট করতে, সেই জন্য আমি ডিস্ট্যান্ট ইসকে বা অনেক ঘুরায় পেঁচায় ফতোয়া কালেক্ট করার চেষ্টা করি যে কোনোভাবে কি এটাকে জায়েজ করা যায় কিনা, বা কোনোভাবে কি এটাকে করা যায় কিনা। তো সেটাও খুব ভয়ঙ্কর একটা এবং সেটা ইভেনচুয়ালি হয়তো ইমান নিয়ে টানাটানি করতে পারে। এই এই কথাটা এই উদ্ধৃতির ভিতরে বলা হয়েছে, আমরা আবার পড়লাম, আগেও পড়ছি আমরা। তো আমরা এখন একটু আগাই যে এটা তাহলে কিভাবে হচ্ছে। তো এটা তাহলে কিভাবে হইলো যে আহ, সব বড় স্কলার যদি মিউজিকের বিরুদ্ধে থাকেন, তাইলে আমাদের দেশে এইভাবে এত এত কেন, মানে এত আমাদের দেশ সহ সব দেশে, পাকিস্তান ধরেন, পাকিস্তানের নাম তো আবার ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, কিন্তু গান বাজনায় দেখবেন নাচে গানে ভরপুর একদম। তো এমনকি সৌদি আরবে যেটা ছিল রিলেটিভলি এতদিন এতদিন একটু অন্য একটা চেহারা ছিল, তারাও এখন গান বাজনার দিকে ঝুঁকতেছে, বা গান বাজনার প্রতি বা ইসের দিকে ঝুঁকতেছে। তো এইভাবে এটা কিভাবে হয়? তো আহ, এই এই আলোচনা শুরু করতে গিয়ে ওনারা প্রথমে বলতেছেন যে why would Allah order us on the one hand? আল্লাহ আমাদেরকে এক সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলতেছেন, so ask the people of the message if you do not know, যারা জিকিরের লোক, এখানে পার্টিকুলারলি জিকির কথাটা ইউজ করা হয়েছে, মানে কোরআন বলতে বা উইজডম বলতে বা জ্ঞান বলতে জিকির কথাটা বলা হয়েছে। কোরআনে একটা নাম জিকির, অবশ্য আপনি জানেন, রিমেম্বারেন্স বাই। তো বলতেছেন যে তাদেরকে জিজ্ঞেস করো, অর্থাৎ যারা স্কলার তাদেরকে জিজ্ঞেস করো তোমরা যদি না জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলছেন যে সার্টেনলি দ্য স্কলার্স, আর এটা ইসের হাদিস, আবু দাউদের হাদিস, সহি হাদিস, সার্টেনলি দ্য স্কলার্স আর দ্য ইনহেরিটার্স অফ দ্য প্রফিটস, স্কলাররা বা আলেমরা হচ্ছেন ঈদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। For indeed, the prophets did not leave behind dinars and dirhams, গোল্ড সিলভার, মোট কথা গোল্ড সিলভার রেখে যান না নবীরা তাদের পেছনে, বা তাদের মৃত্যুর পরে সেখান থেকে উত্তরাধিকারের সোনা রূপা পাবে এইভাবে তারা রেখে যান না। বাট দে লেফট দেয়ার নলেজ, কিন্তু তারা তাদের জ্ঞানটা রেখে যান কাদের জন্য? স্কলাররা যেন এটা চর্চা করেন, ওটাকে ছড়ায় দেন, বা ওটার উপর জ্ঞান অর্জন করেন, and so on. Whoever accepts it receives a great fortune. যে একসেপ্ট করে, কি একসেপ্ট করে? জ্ঞান, যে নলেজটা রেখে যান তারা, ইট রিসিভস এ গ্রেট ফরচুন, সে একটা সৌভাগ্যের অধিকারী হয়। অফকোর্স মানে যারা ওই লাইনে থাকেন বা যারা তারা নলেজকে সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকেন, আপনারা দেখেন বড় বড় স্কলাররা ইভেন এই যুগেও যারা, তারা কত দুনিয়াভিমুখ হন, তারা কতই হন, মানে জীবনটাই তারা ওটার উপর কাটায় দেন আর কি। আমি একদিন দেখতেছিলাম, এটা বোধহয় আমরা গ্রুপে শেয়ার করছিলাম, যে সম্ভবত মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তাকে বোধহয় কেউ প্রেস করতেছে, যেটা করে আর কি, একটা একটা ইসে ফাদিলাতুল শেখ বইলা বা এই বইলা এই করে, আপনার হয়তো খুব খুব প্রেস করতেছে একটা বক্তৃতার আগে বা কিছু, তো আমি বলছি এইভাবে প্রেস করো না, মানে আল্লাহর আমাকে দরকার নেই, মানে এত হিউমিলিটি তাদের ভিতর থাকে আর কি, যে তুমি আমার প্রেস করতেছো, মনে হচ্ছে আমার খুব দরকার আল্লাহর, মানে আল্লাহর আমাকে খুব দরকার, আল্লাহর কাউকে দরকার নেই, বা ইসলামের আমাকে দরকার নেই, আমার দরকার আছে ইসলামের। তো সেই কথাগুলো আর কি, মানে স্কলাররা যখন রিয়েলাইজ করেন যে তারা কি কি পার্সু করতেছেন বা কিসের পেছনে তারা জীবন কাটায় দিচ্ছেন, তখন তাদের আর অন্য কিছুর দিকে থাকে না, অন্য ওইটাকেই তারা সম্পদ মনে করেন, ওইটাকে তারা ইন ইট সেলফ মনে করেন যে একটা বিরাট ঐশ্বর্য আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন, ইয়েট অন দ্য আদার হ্যান্ড সাচ এ ভাস্ট মেজরিটি অফ দ্য স্কলার্স উড কনসেন্ট টু অ্যান ইনভ্যালিড লিগ্যাল অপিনিয়ন ফর ওভার 14 সেঞ্চুরিজ। বলতেছেন যে এটি যদি ভ্যালিড না হইতো, এই লিগ্যাল অপিনিয়নটা যে মিউজিক এন্ড ইনস্ট্রুমেন্ট বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহকারে মিউজিক সিঙ্গিং হারাম, এইরকম একটা জিনিসকে কি তারা ইনভ্যালিড যদি হইতো জিনিসটা, এই অপিনিয়নটা, তাহলে এটার পিছনে কি 1400 বছরের স্কলাররা, ভাস্ট মেজরিটি, মানে বললাম তো 99.99, তারা কি এটাকে এন্ডোর্স করতেন? তারা কি এটার পক্ষে কথা বলতেন? Would this not in turn cast doubt in the integrity of Islam, which was conveyed to us by none other than these scholars? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। তাই যদি হয়, তাহলে ইসলামের ইসলামের দৃঢ়তা বা ইসলামের ভ্যালিডিটি নিয়েই তো প্রশ্ন ওঠার কথা। তারা যদি 1400 বছর ধরে সকল বড় বড় স্কলাররা যদি এমন একটা মত পোষণ করে থাকেন যেটা আসলে ইনভ্যালিড, অর্থাৎ মিউজিক যে নিষিদ্ধ, এই কথাটা আসলে ভ্যালিড না, এটার পক্ষে যদি 1400 বছরের সব বড় বড় স্কলাররা মত দিয়ে থাকেন, তাহলে তো ইসলাম নিয়েই প্রশ্ন উঠবে, কারণ তাদের মাধ্যমে আমরা ইসলামটা পাইছি। তাহলে তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠবে, ইসলাম নিয়ে প্রশ্ন উঠবে, তাই না? তো এটা ভাবার কথা, যে যখন এই জন্যই ইজমাটাকে একটা দলিল হিসাবে গ্রহণ করা হয়। কাদের ইজমা? প্রাথমিকভাবে সাহাবিদের ইজমা, তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্কলার যারা সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিদের পথপন্থার উপর প্রতিষ্ঠিত ছিলেন, তাদের ইজমাটা এই জন্য একটা দলিল, যে তারা যদি একমত হয়ে থাকেন তাহলে ইট মাস্ট বি রাইট, বা এটাই ঠিক। তারা যদি গুড মেজরিটি আর কি, ধরেন যেটা বললাম 99.99% একমত হয়েছে, সেটাতে হিসাব করলে সেরকমই আসবে আপনার। আমরা সারা 1400 বছরের হিস্ট্রি খুঁজে 4জন প্রমিনেন্ট স্কলার পাইছি, যারা তার ভিতরে 4জনের ভিতরে আমি বলছি যে এখানে অনেক অনেক ধরনের সমস্যা আছে। জাহিরি স্কুল অফ যেটা ফিক যেটা, সেটার তো সমস্যা আছে, সেটা এখন এক্সিস্টই করে না বলতে গেলে ওই সেন্সে। তারপরে ইমাম গাজালির তো বিশাল সমস্যা ছিল, ওনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত কিনা এটা উনি অন্তর্ভুক্ত কিনা এটা নিয়ে বিতর্ক আছে, এবং প্রমিনেন্ট মতটা হচ্ছে যে না, ওনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত বলা যায় না, কারণ উনি ওই যা লিখছেন ভুলভাল, ওগুলো ডিজোন করে গেছেন বলে আমাদের জানা নাই, এই ধরনের মত আছে আর কি। যাই হোক, যে জন্য আমরা ইমাম গাজালিকে রেফার করার আগে 3বার চিন্তা করি যে কি কি প্রসঙ্গে বলতেছি, বা কতটুকু কতটুকু নিব কতটুকু নিব না, এরকম ব্যাপার আছে না, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত না এই ধরনের স্কলার আছেন যাদের কাছ থেকে হয়তো, যাদেরকে কখনো কোট করা হয়, যাদের কথা কখনো বলা হয়, কিন্তু কতটুকু নেবেন কতটুকু নেবেন না সেটা একটা
সীমারেখা থাকে। যেমন আমি একজন কথা বলছি আপনাদেরকে আগে, জামাকশারি, উনি মুতাজিলা ছিলেন, কিন্তু ওনার কোরআনের একটা ফিল্ডের উপরে, কোরআনিক স্টাডির একটা ফিল্ডের উপর ওনার খুব ছিল, দক্ষতা ছিল। যে জন্য যে কোনো বড় বা সমৃদ্ধ তাফসিরে দেখবেন ওনার হয়তো রেফারেন্স আসবে কোন একটা টার্ম নিয়ে, কোন একটা ল্যাঙ্গুয়েজের কোন একটা ব্যাপার নিয়ে ওনার রেফারেন্স, যে উনি এটাকে এটা মনে করছেন, এরকম আসবে। কিন্তু এট দ্য সেম টাইম উইথ এ কশন, যে উনি মুতাজিলা ছিলেন, ওনার কাছে হোলসেল দিন নেওয়া যাবে না। হয়তো এই পার্টিকুলার ফিল্ডে উনি খুব করছেন বা ভালো কিছু বলছেন। এই বর্তমান কালে ধরেন আমরা যখন এরকম অনেক আলেম আছেন যাদের কথা, বা স্কলার আছেন যাদের কথা আমরা বলি, উইথ কশন বলি। হামজা ইউসুফ যেমন একজন, তার কিছু কিছু কাজ আছে যেখান থেকে আমরা অনেক কিছু নিছি বা নেই বা শিখি বা জানি বা বুঝি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি যেহেতু স্ট্রং মাযহাবী এবং মালিকি মাযহাব ফলো করেন, এবং উনি যেহেতু একটু সুফি টেন্ডেন্সি আছে, সুতরাং আমরা সাথে সাথে কশন দিয়ে দিই যে আমরা হোলসেল তার কাছ থেকে নিব না দিন। একই ব্যাপার মোহাম্মদ আসাদের কথা আমরা বলতে পারি। মোহাম্মদ আসাদের মতো মানে ক্ষণজন্ম মনে হয় আমার কাছে মাঝে মাঝে, মানে এতই ডেপথ ছিল তার স্টাডিতে ইনিশিয়ালি, বিশেষ করে তার ধরেন 50 বছর বয়স হওয়ার আগের যে কাজগুলা সেগুলা। কিন্তু যখন উনি আমেরিকায় গেলেন এবং আরেকটা বিয়ে করলেন ইউরোপিয়ান এক মহিলাকে, অল বিট কনভার্টেড বাই, তারপর থেকে তার জীবনে অনেক চেঞ্জ আসতে শুরু করলো, এবং আলটিমেটলি উনি আহলে সুন্নাত জামার মেথোডলজির উপর ছিলেন না, ওনাকে নিয়ম মুতাজিলা বলা হয়। তো এরকম ব্যাপার আর কি, যে আমরা এটা সাবধানে নিব যাদের কাছ থেকে, যাদের যে আহ, মানে ক্ষীণ মাইনরিটি যারা বলছেন যে মিউজিক বা ইসলামিক মিউজিক বা ইসলামী নাশিদ বা এই ধরনের জিনিস পারমিটেড হইতে পারে, হয়তো সেটার এক্সটেনশনে কাওয়ালি টাওয়ালি এগুলো আসবে, যেগুলো আমাদের দেশে খুব চলে আর কি, বা পাকিস্তানে খুব চলে, ইন্ডিয়াতেও চলে খুব। মানে এগুলোকে রিলিজিয়াস জিল সহকারে মানুষ এই করে। আহ, এই কয়দিন আগে আমি একটা বিতর্ক দেখতেছিলাম, ধরেন বিতর্ক মানে একটা নিউজ হিসাবে দেখতেছিলাম, যে টিএসসি তে, ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে বোধহয় কাওয়ালি অ্যারেঞ্জ করছিল সকল্ড ইসলামী ঘরানার ছাত্ররা বা কিছু একটা, সেটা নিয়ে খুব চিল্লাচিল্লি হয়েছে, সেটা আবার পক্ষে বিপক্ষে কথা হয়েছে, পলিটিক্যাল হয়েছে। তো যারা এই ঝগড়াঝাটিটা করছেন তারা যদি জানতেন যে কাওয়ালি ইটসেলফই পারমিটেড না, তাইলে এটাকে ইসলামের সাথে ট্যাগ করে দিয়া ইসলাম ভার্সেস অ্যান্টি ইসলাম এরকম একটা চেহারা দাঁড়াইতো না আর কি। অনেক অনেক সময় এরকম ব্যাপার হয়, যেটা অহেতুক একটা জিনিস বা যে জিনিসটা ইসলামে নাই সেই জিনিসটাকে ইসলামে আত্মীকরণ করে সেটা নিয়ে আমরা আবার ঝগড়াঝাটি করি বা মানে আন্দোলন করি বা ইত্যাদি আর কি। যাই হোক, আমরা মানে ওরা ওরা গান গাইতে পারলে আমরা ইসলামী গান কেন গাইতে পারবো না, এই ধরনের একটা তর্ক ছিল আর কি। আমার ঠিক মনে পড়ে না অত, কিন্তু আমি দেখছিলাম কাওয়ালি নিয়ে কি একটা সমস্যা যিনি হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির টিএসসি তে। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে hence we should not wonder why and how a scholar would oppose such a vast majority of the scholars। তাইলে আমরা এটা নিয়ে চিন্তা না করি যে কেউ এতজন স্কলার বা এত ভাস্ট মেজরিটির এগেনস্টে কিভাবে কথা বলে। আমরা বরং উল্টাটা চিন্তা করতে পারি, অন্য চিন্তা করতে পারি। দ্য কোয়েশ্চেন মোর ওয়ার্দি অফ স্প্রিঙ্গিং টু মাইন্ড ইজ, অন্য যে কোয়েশ্চেনটা আমাদের মনে আসতে পারতো সেটা হচ্ছে এটা: হাউ কুড সাচ এ ভাস্ট মেজরিটি অফ স্কলার্স বি রং ইন বিলিভিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস টু বি ফরবিডেন? যে এতজন স্কলারের কি এটা মানে ভুল হওয়ার কথা, বা ভুলভাবে তারা কি বিশ্বাস করতে পারেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হারাম বা এগুলা নিষিদ্ধ? আচ্ছা, এই এই এটা সাম আপ করতে গিয়া কুর্তুবি, দুজনের কথা বলতেছেন। একজন ইমাম কুর্তুবি, কুর্তুবি হচ্ছেন ওই স্প্যানিশ অরিজিনের একজন স্কলার, আপনারা জানেন। কর্ডোবা, কর্ডোবা বলি না আমরা স্পেনে, কর্ডোবা, কর্ডোবা থেকে আসছে কুর্তুবি কথাটা, মানে কর্ডোভার যিনি, তার নামে নাম আর কি, ইমাম কুর্তুবি বলে আমরা জানি। মেজর তফসিরের ভিতর ওনার তফসিরটা একটা ধরা হয়, মেজর তফসির গুলা। আহকামুল কোরআন ওনার তফসিরের নাম। ধরেন কি বললাম, তাবারি, ইবন কাসির, তারপরেই ওনার তফসিরের নামটা আসে, মানে ক্লাসিক্যাল পিরিয়ডের বা আগের আগের সময়কার। তো উনি এবং আলুসি, আলুসির আমরা একটা অলরেডি পড়ছি, উদ্ধৃতি পড়ছি, আপনাদের মনে আছে হয়তো, ওই আহ নাবলুসি সম্বন্ধে বোধহয় ওনার কথা, বা কিছু কোনো একটা জায়গায় আমরা আলুসি, হ্যাঁ নাবলুসি সম্বন্ধে, আব্দুল গনি আল নাবলুসি সম্বন্ধে আলুসির একটা মাহমুদ আলুসি ওনার একটা পড়ছি অলরেডি, আমরা উদ্ধৃতি পড়ছি। এই সিরিয়ান স্কলার একজন, উনি উনিও মনে করতেন যে পার্টিকুলার সূরা জুমার একটা আয়াত থেকে মনে করতেন যে ইসলামী মিউজিক পারমিসিবল হইতে পারে। সেটা আমরা পড়ছি অলরেডি, গতদিন পড়ছি। তো এখন ওনাদের দুজনের আবার কুর্তুবি এবং আলুসির কথা আসতেছে এখানে। কুর্তুবির তো বললাম যে তাফসির আহকামুল
কোরআন। আর আলুসির যিনি ওনার একটা তাফসির আছে রুহ আল মানি, ওনার তাফসিরের নাম, mentioned that the companions unanimously agreed upon the prohibition of music and singing. একেবারে ইউনানিমাস মানে উইথাউট এক্সেপশন, ব্যতিক্রম, কোনো ব্যতিক্রম ছিল না, সবাই এগ্রি করতেন যে মিউজিক অ্যান্ড সিঙ্গিং হারাম। কারা? সাহাবীরা। বাট allowed particular exceptions specified by the authentic sunnah. কিন্তু পার্টিকুলার এক্সেপশনকে অ্যালাউ করতেন, যেটা আল্লাহ রসুল অ্যালাউ করছেন শুধু সেটুকু অ্যালাউ করতেন, অথেন্টিক সুন্নাহ থেকে যেটা আসছে। দিস ইনক্লুডস, মানে এই যে বললাম কম্পেনিয়ন্স, এদের ভিতরে কারা আছেন? খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, চারজন, তারা ছিলেন। and the jurists among the companions such as Ibn Abbas, Ibn Umar and Ibn Masud and Jabir bin Abdullah, এরা ছিলেন ফিকহ শাস্ত্রবিদ। ঈদের ভিতরে সব সব সাহাবীরা তো আর সেম ছিলেন না, তাদের ভিতরে কারো কারো কোনো কোনো ফিল্ডে এক্সেল করতেন, সেই হিসাবে এদের নাম আসছে। as well as the general body of companions, এবং জেনারেল বডি অফ কম্পেনিয়ন্স মানে সাধারণভাবে সাহাবীরা এইটাই মনে করতেন। জুরিস্টরা তো মনে করতেনই, এবং সাধারণভাবে সাহাবীরা এটা করতেন বলতে আমরা আমরা কি বুঝি? একদম 100% কি বুঝি না, একজন দুজন সেটা বাইরে থাকতে পারেন যেটা এরকম করতেন না, বা যিনি এরকম বলতেন না, বা যিনি এরকম জানতেন না, সেটা না। জেনারেল বডি বলতে বলতে বুঝাইতেছি, জেনারেলি তারা এটাই মনে করতেন। তো এই ব্যাপারে ইবনে তাইমিয়া লিখছেন মাজমু ফতোয়া 11 নম্বর খণ্ড 576 নম্বর পৃষ্ঠা, এখানে যেভাবে কোট করছেন 11/576, আমি তাই বুঝলাম। তো ইবনে তাইমিয়া বলেন, the view of the four imams is, এরপরে এরপরে আসতেছে মানে এই এদের পরে কারা আসতেছেন, সাহাবীদের পরে আসতেছেন, মানে উল্লেখযোগ্যভাবে কাদের কথা আমরা করব। ডেফিনেটলি চার মাযহাবের যে ইমাম, স্কুল অফ মানে ফিক, যেগুলা চারটা ফিকের স্কুল বা ফিকের ধারা, সেটার যে চারজন ইমাম যাদের কথা আমরা সবাই জানি, যাদের কথা, তাদের কথা আসতেছে। ইবনে তাইমিয়া বলতেছেন, the view of the four imam is that all kinds of musical instruments are haram. যত জাতের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, যত ধরনের, সব হারাম। It was reported in Sahih Bukhari and elsewhere that the Prophet sallallahu alaihi wasallam said that there would be among his ummah those who would allow বা পারমিট, এই ল্যাঙ্গুয়েজটাও ইম্পর্টেন্ট কিন্তু, তার মানে এগুলা আদারওয়াইজ পারমিটেড না বা আদারওয়াইজ অ্যালাউড না। হু উড অ্যালাউ জিনা, ব্যভিচার, সিল্ক, পুরুষের মানে সিল্ক রেশমি কাপড় পরা, অ্যালকোহল, মদ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, চারটা এক গোতে বলছেন, মানে চারটা একই ক্যাটাগরির জিনিস। and he said that they would be transformed into monkeys and pigs, তারা বানর এবং শূকরে পরিণত হবে বা পরিণত করে দেওয়া হবে তাদেরকে। এটা এটা ব্যাখ্যা আছে, এটা বানর শূকর বলতে কি ফিজিক্যাল বানর শূকর না, বাই নেচার বানর শূকর, এগুলো অনেক ব্যাপার আছে। যাই হোক, এটা আমরা যাচ্ছি না, আমরা শুধু এটা পড়ে যাই। none of the followers of the imams mentioned any dispute concerning the matter of music. আর যারা ইমাম ছিলেন আমাদের, তারা বিশেষ করে চার ইমামের কথা বলতেছেন, এবং তাদের ফলোয়ার যারা, তাদের ছাত্র যারা, তারা কেউ এগুলো নিয়ে, তাদের ভিতরে এই দিকগুলো নিয়ে কোনো ডিসপিউট ছিল না। আচ্ছা, এখন আমরা আসতেছি আরেকটা সাবহেডিং এ, আনইনটেনশনাল হিয়ারিং অফ মিউজিক। না চেয়েও তো অনেক সময় আমাদের কানের ভিতরে মিউজিক ঢুকে যায়, আমাদের এই যুগে, বিশেষ করে বাংলাদেশে বলেন পাকিস্তানে বলেন, মানে ফর এক্সাম্পল একটা আর্মির প্যারেড হচ্ছে, সেখানে একটা ব্যান্ড আছে, আপনার আরো আরো যে কোনো কিছু, একটা একটা র্যালি হচ্ছে, সেখানে দেখবেন একটা মিউজিক আছে। এই যে পাকিস্তানে এখন চলতেছে আপনার ইমরান খান ভার্সেস দ্য রেস্ট, যেসব চলতেছে, তো ইমরান খানের জনসভাগুলা কি, ওখানে ভিতরে মিউজিক আছে, অলবিট তাদের মতো করে রিলিজিয়াস মিউজিক আছে, গান বাজনা আছে, জোশ আনতে করা হয়, রণসঙ্গীত আছে, আমাদেরও আছে, সব দেশেরই আছে রণসঙ্গীত। আমাদের বোধহয় ওই যে চল 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 ওইটা, বা এই ধরনের মানে সোলজারদের ভিতরে জোশ আনার জন্য। আমি আগেই বলছি যে সাহাবীদের সাথে আমাদের পার্থক্য এখানে, সাহাবীদের ভিতর তাদের তাদের যখন জিহাদের মাঠে, বা সাহাবী বা তাবে নেক্সট জেনারেশন যারা, তাদের জিহাদের মাঠে তাদের ভিতরে স্পিরিট, তাদের স্পিরিট আপলিফট করার জন্য কি করা হতো,
কোরআনের আয়াত পড়ে শোনানো হতো, স্পেশালি সূরা আনফল, ওটা তেলাওয়াত করতেন। আপনাদের বলছি আগে, ওই সোলজারদের র্যাঙ্কস এর ভিতরে গিয়ে তেলাওয়াত করা হইতো, তাতে তাদের মোরালটা উঁচু হইতো বা মানে মনোবল বেড়ে যেত। আমাদের এখানে গান বাজনা আর কি শয়তানের ইনস্ট্রুমেন্টটা, আল্লাহর কালাম না এই করে আমরা শয়তানের ইনস্ট্রুমেন্ট দিয়ে মনোবল বাড়ানোর চেষ্টা করি আমাদের দেশে আর কি। যাই হোক, তো এখন বলতেছেন যে আনইনটেনশনাল মিউজিক, হিয়ারিং অফ মিউজিক, যেটা ধরেন অনেক সময় আমরা, আপনি পথে হাঁটতেছেন, আপনি মাইক বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, তো আমরা দেখছি কি নবীর সুন্নায় দেখছি বা এই বইতে পড়ছি আমরা যে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি ওনার কানে একদিন বাঁশির শব্দ আসছে, তো উনি 2 আঙ্গুল দিয়ে কানের ভিতর 2 আঙ্গুল ঢুকাই দিয়েছেন। বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি উনি এরকম মিউজিক বা কোনো বাঁশির শব্দ আসতেছিল, উনি কানে আঙ্গুল ঢুকাই দিয়েছিলেন, জাস্ট উনি শুনতে চান না, এটা ওনার কানে যাক সেটা চান না সেই হিসাবে। তো এটা তো এখন আসতেছে যে আনইনটেনশনাল মিউজিকের ব্যাপারে কি হবে তাইলে, এটা নিয়ে কথা বলবেন এখন। এটার পক্ষে মানে সরি, এটা আর্গুমেন্ট বা যেটা 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 প্রশ্ন প্রশ্ন আসতেছে বা আলোচ্য যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে হাউ ক্যান উই কনসিডার মিউজিক টু বি ফরবিডেন ইন ইসলাম ওয়েন দেয়ার ইজ মিউজিক এভরিওয়্যার? আমরা কিভাবে এটাকে হারাম বলে ধরে নিয়ে জীবনযাপন করব যেখানে সব জায়গায় মিউজিক, যেটা আমি বললাম যে সামটাইমস আপনি রাস্তায় বাইরেছেন, ইম্পসিবল এটাই করা, জোরে মাইকে লাগায় রাখছে, কোথাও একটা স্পোর্টস হইতেছে বা কিছু হইতেছে। when we go to supermarkets অফিসে, সত্যি কথা, সুপারমার্কেটস অফিসে আপনি এখন তো শপিং করতে গেলে, ইভেন আমি একসময় সিজ দিতে যাইতাম, অনেক অনেক কাঠখোট মানে পোড়ায়া সিজ দিতে ই করতে যাইতাম। আমরা মাসের বাজার করতে যাইতাম, একটা লজিক ছিল এটার পিছনে যে পয়সাটা কোনো একজন মালিক বা একজন কাউকে বড়লোক করবে না, আর কিছু না হলেও সেনা কল্যাণ সংস্থা পাবে, যাই যেখান থেকে এটা সোলজারদের ভিতর বা সৈনিকদের ভিতর ইন জেনারেল ডিস্ট্রিবিউটেড হবে যদি কোনো প্রফিট থাকে বা ই থাকে। তো ওইখানে আমরা দেখতাম যে আর্মির জায়গা সিএসডি, সেখানে সেখানে রবীন্দ্রসঙ্গীতের সুর বা রবীন্দ্রসঙ্গীত বাজতেছে। তো এটা আপনি যদি গিয়ে বলেন যে ভাই এটা একটু বন্ধ করেন, আমি তো বাজার করবো, বলে আপনি বাজার করেন অন্য জায়গায় যান, মানে এটা তো সবখানেই আছে, আপনার নাই এরকম যা পাবেন ঢাকার গেলে দেখছেন না মাইল ভাবে বাঁচতেছে। ওই আপনি যখন ই দিয়ে বাইর হইতেছেন, কোন একটা ই বাজতেছে, কোন একটা বাজনা বা মিউজিক বাজতেছে, আপনার যদি চয়েস থাকে আপনি তো বন্ধ করে দিতে পারেন, কিন্তু চয়েস সবসময় থাকে না। চয়েস থাকে মানে আমি বলতেছি যে ধরেন প্লেনে আপনি আহ, ওই কানের ইটা খুলে রেখে দিলেন, আপনি কিছু শুনলেন না, বা ট্রেনে অনেক সময় আমাদের দেশের যে ট্রেনগুলো সেগুলোতেও বাজায়, তো তখন আপনি দরজা বন্ধ করে রেখে দিলেন, আপনার যদি একটা কুপে থাকে তাহলে ওইটার দরজা বন্ধ করে রেখে দিলেন, কিন্তু তো আপনার চয়েস নাই, এরকম অনেক সিচুয়েশন আছে। তো এটা বলতেছেন যে সবখানে মিউজিক, এখানে হারাম কেমনে হয়, বা হারাম হলে তো আমাদের জীবনই চলবে না। when we go to supermarkets, offices, restaurants or stores, we are bombarded with music. There is no way to escape music in this technological age. এই যুগে মিউজিক থেকে কি করে আমরা বাঁচবো, কি করে পালায় বেড়াবো? এটা হারাম হইলে তাহলে এরকম ই হইলে এটা হারাম হইলো কেন, বা হারাম হইলে এরকম হইলো কেন, মানে এটাও এক ধরনের ফ্যালাসিয়াস যুগ, মানে ই আছে, আমরা পড়লেই বুঝবো যে আমরা কেন বলতেছি আমি ফ্যালাসিয়াস। দের ইজ এ ডিফারেন্স বিটুইন লিসেনিং অ্যান্ড হিয়ারিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। লিসেনিং অ্যান্ড হিয়ারিং, লিসেনিং মানে নিজে খেয়াল করে শোনা, বুঝতে চেয়ে শোনা, আর হিয়ারিং মানে যান্ত্রিকভাবে যে শব্দটা কানে ঢোকে, কানে ঢুকলেই আপনি শুনতেছেন এমন কোনো কথা নেই। অনেক সময় আছে না যে রাস্তায় মানুষ কথা বলতেছে, রাস্তায় মানুষ দুজন তর্ক করতেছে খুব বা ঝগড়া করতেছে, আপনি একটা বই পড়তেছেন, আপনি আপনার কানে আপনি রাফলি বুঝতেছেন যে একটা একটা নয়েজ আসতেছে বা চিল্লাচিল্লি আসতেছে, বা হয়তো গর্জন শুনতেছেন, একজন আরেকজনের উপর চিৎকার করতেছেন, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই এরা কি নিয়ে ঝগড়া করছে, আমি জানি না তো, মানে তার মানে কি আপনি, আপনার কানে শব্দটা গেছে কিন্তু আপনি শোনেন নাই, খেয়াল করে শোনা যেটা, অনুধাবন করতে চাওয়া যেটা, সেটা করেন নাই। এই দুটোর ভিতরে তফাৎ আছে, অফকোর্স আছে তফাৎ, অফকোর্স আছে তফাৎ। ইফ ইউ হ্যাপেন টু হিয়ার মিউজিক এগেনস্ট আওয়ার ফ্রি উইল, আমাদের ইচ্ছার বিরুদ্ধে যদি আমরা, আমাদের কানে মিউজিক ঢুকে, while we are in a certain public place, একটা পাবলিক প্লেসের ভিতরে আছি আমরা সেখানে, যেখানে আমার নিজের ঘর না, দিস ডাজ নট জাস্টিফাই লিসনিং টু মিউজিক। এটা থেকে মিউজিক শোনাটা বা খেয়াল করে শোনাটা বা এনজয় করাটা বা ই জাস্টিফাই করে না এটাকে। আরেকটা জিনিস এখানে জাস্ট একটা নোক্তা যদি বলি আর কি দিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে যে আপনার, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি মনে করি, ছেলেদেরও আমি বলি এখন, যে কাজের বাইরে অহেতুক রাস্তায় ঘাটে ঘোরাফেরা না করতে বলি। মেয়েদের তো নয়, এটা বাদই দিলাম, ছেলেদেরও বলি, আমাদের সাথে ক্লোজ যারা,
যে যেটুকু কাজ আপনার রাস্তায় থাকার মতো বা পাবলিক স্পেসে থাকার মতো কাজ আর যদি থাকে, সেটুক করে বাড়িতে ফিরে যান, মসজিদ এবং বাড়ির ভিতর থাকেন বাকি সময়টা। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্টেপে আপনি ফিতনা দেখবেন, বা প্রত্যেকটা স্টেপে অহেতুক, যদি ধরেন ফর এক্সাম্পল নিউ মার্কেট গেছেন, এক জোড়া মোজা কিনতে গেছেন, যদিও মোজা কিনতে নিউ মার্কেট যাওয়ার দরকার নেই, ধরলাম যে আপনার পার্টিকুলারলি দরকার, নিউ মার্কেটে গেছেন, তো ওটা একটা এক জোড়া মোজা কিনতে কত মিনিট লাগবে? 3, 4 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট, তারপরে চলে আসেন। মার্কেট প্লেসে থাকেন না, মার্কেট প্লেসে থাকার জায়গা না, এই এই ব্যাপারটা বলতেছি আর কি। এটা আসলে খুব খেয়াল করার ব্যাপার। হয়তো রাস্তায় ঘাটে হাঁটাহাঁটি করা, বা যেখানে ফাস্ট আসতে পারে স্লো আসা, বা দোকানে বসে চা খাওয়া, বা এই সমস্ত জিনিসগুলো যত এক্সপোজ করবেন নিজেকে, তত কিন্তু এই যুগে এখনকার সময় আপনি খারাপ জিনিস দেখবেন, খারাপ জিনিস শুনবেন, এবং খারাপ এটা এটা আহ, অনেকে আর্গু করতে পারেন যে আমরা যদি পাবলিক স্পেসে না থাকি, না মিশি, না জানি, তাহলে প্রবলেম গুলো জানবো কিভাবে? হ্যাঁ, আপনি প্রবলেম গুলো জানে কি করতেছেন? আপনি কি সলিউশন দিতে পারতেছেন, নাকি আপনার সলিউশন অর্গানাইজ করতে পারতেছেন? আমার এক দিনী ভাই আছেন, যিনি অনেক স্পাইরাল ওয়ে ঘুরে এখন জামাতে ইসলামে রোকন বোধহয়, অনেকদিন অবশ্য যোগাযোগ নেই ওনার সাথে। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি জাসদ করতেন, উনি ওই হাফেজ হুজুরেরই ছিলেন, ওইখানে যাইতেন, ওইখানকার শিষ্য ছিলেন। তো উনি হাফেজ হুজুর সবাইকে যে চোখ নামায়, মানে রাস্তার দিকে তাকায় হাঁটতে বলতেন। বলতেন যে ডান বাই কোন দিকে না তাকাইতে, তাকাইলেই গুনাহ হবে বা এটা হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমার ওই বন্ধু, মানে যিনি দিনী ভাই, উনি আর্গুও করছেন ওনার সাথে যে আমরা তো এগুলা চোখ তুলে হাঁটি, আমরা দেখি। তখনকার কথা, আমি এটা স্বাধীনতার পরপরের কথা বলতেছি। আমরা দেখি, আমরা হাঁটি, চোখ তুলে হাঁটি, এবং আমরা দেখি, এবং আমরা এগুলো প্রোটেস্ট করি, এবং এগুলাকে করি। যেমন ওনারা, যদিও এগুলা আসলে খুব সিলি, এখন চিন্তা করলে মনে হয় খুব সিলি ব্যাপার ছিল, যে বলাকা সিনেমা হলে ওই অশ্লীল পোস্টার থাকলে ওইগুলাতে গিয়া প্রোটেস্ট করতেন। তো বলাকার কর্তৃপক্ষ ওইটাতে ওই আলকাতরা লাগাই দিত, নাইলে ওটা নামায় ফেলতো, এই এই ধরনের জিনিস। যদিও এটা এটা হাস্যকর, এবং এটা এই ধরনের প্রোটেস্টের মানে হয় না, তারপরেও এইটা যখন ওনাকে বলা হয়েছে হাফেজ হুজুরকে, তখন বলছে হ্যাঁ, ইন দ্যাট কেস তুমি চোখ খুলে মাথা উঁচু করে হাঁটবা আর কি। তো যাই হোক, আমি যেটা বলতেছি যে আজকের দুনিয়াতে অহেতুক রাস্তার উপরে কোনো টাইম কাটানো, মানে ঘর এবং মসজিদের বাইরে কোনো টাইম কাটানো, পুরুষদের জন্য বলতেছি, মেয়েদের জন্য প্রশ্ন আসতেছে না। আমি মনে করি যে এটা একটা, মানে বাহুল্য, বা একটা ফিতনার জন্ম দিতে পারে, বা একটা নতুন ডাইমেনশন জন্ম দিতে পারে লাইফে। আসেন সামনে যাই। এখানে বলতেছেন, ইবনে তাইমিয়ার আবার একটা উদ্ধৃতি আসতেছে, এটা 10 নম্বর খণ্ডের মজমু ফাতওয়া 10 নম্বর খণ্ড থেকে 78 লেখা, অর্থাৎ ধরে নিচ্ছে 78 পৃষ্ঠা। তো এইভাবেই আগেরটা বলছি, 11 নম্বর খণ্ডের 576 নম্বর পৃষ্ঠা, এটা 10 নম্বর খণ্ডের 78 পৃষ্ঠা উনি উল্লেখ করতেছেন। কনসার্নিং মিউজিক উইচ এ পার্সন ডাজ নট ইন্টেন্ড টু লিসেন টু, আপনি যে ইচ্ছা করে যেটা আপনি শুনতে চাচ্ছেন না, দেয়ার ইজ নো প্রহিবিশন অর ব্লেম, এটাতে নিষিদ্ধতা যেমন নাই, দোষও নাই, অ্যাকর্ডিং টু স্কলারলি কনসেনসাস, ইজমা মতে, স্কলারদের ইজমা মতে। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার আছে, এটা 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 তো ঠিক আছে, কথা এটা ঠিক আছে, কিন্তু আপনি ধরেন অমুক সুপার মার্কেটে খুব সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজায়, আর আপনি বাসায় শুনেন না, কিন্তু ওইখানে গিয়ে একটু টাইম নিয়ে আপনি আস্তে 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 শপিং করলেন, আর আহ, একটা দুইটা তিনটা চারটা গান বা সেটার গেল, আহ, তখন আর এটা থাকলো না, কিন্তু এই যে নির্দোষ যেটা বলতেছেন এটা থাকলো না। এটা এটা মনে রাখার ব্যাপার আছে। হেন্স ব্লেম অর প্রেজ ইজ কানেক্টেড টু লিসেনিং, নট টু হিয়ারিং। হিয়ারিং মানে কানে আসছে, যা শব্দটা কানে আসছে, মেকানিক্যাল ব্যাপার, সেটার সাথে দোষটা যুক্ত না। দোষটা সম্পৃক্ত হচ্ছে লিসেনিং, মানে খেয়াল করে শোনা এবং সেটা অনুধাবন করা বা সেটা আত্মস্থ করার ভিতরে। এটা জানেন আপনার তফাৎ কি, আমি একটু আগে বললাম। দ্য ওয়ান হু লিসেন্স টু দ্য কোরআন উইল বি রিওয়ার্ডেড ফর ইট, যে কোরআন খেয়াল করে শোনে, সে সেটার জন্য রিওয়ার্ডেড হবে, সে পুরস্কৃত হবে। শোনা বলতে কি, তেলাওয়াতটা খেয়াল করলো, শুনলো, বোঝার চেষ্টা করলো, যদি সে বুঝে থাকে, শুধু আরবি বুঝে বা মোটামুটি বুঝে, তাইলেও সে চিন্তা করলো যে কি শুনলাম, এটাতে কি বললেন আল্লাহ, সে রিওয়ার্ডেড হবে। ওয়ার ইজ দ্য ওয়ান হু হিয়ার্স ইট উইদাউট ইন্টেন্ডিং অর ওয়ান্টিং টু উইল নট বি রিওয়ার্ডেড ফর দ্যাট, কিন্তু যার কানে বাধ্য হয়ে কোরআন ঢুকলো এবং সে শুনলো না খেয়াল করে, বা তার কোনো ইচ্ছাও নাই শোনার, জাস্ট শব্দগুলো আসলো, যেটা উল্টাটা যদি ধরেন, আহ অনেক মানুষ, অনেক শয়তানের যেরকম, মানে আজানের আওয়াজ সহ্য করতে পারে না, অনেক মানুষ আছে না, আজানের আওয়াজ শুনলে তাদের গা জ্বলে,
এইভাবে তেলাওয়াত শুনলে গা জ্বলে এরকম মানুষও আছে। হ্যাঁ, এই মুসলিম উম্মার ভিতরে আছে বা মুসলিম নামধারীদের ভিতরে আছে। তো এখন সে তো আর কোনো রিওয়ার্ড পাবে না এটার জন্য, কারণ সে তো এই শব্দটার সাথে সাথে তার ই মানে কান খাড়া হয়ে গেছে এবং সে বিরক্ত বা সে অথবা সে এটাকে মানে শোনার কোনো ইচ্ছাই নাই তার। তো বলতেছেন যে উইদাউট ইন্টেন্ডিং অর ওয়ান্টিং টু টু মানে কোনো ইচ্ছা নাই তার শোনার বা শুনতে চায়ও নাই সে, উইল নট বি রিওয়ার্ডেড ফর দ্যাট, তার জন্য কোনো পুরস্কার নেই সেটার জন্য। বিকজ অ্যাকশনস আর জাজড বাই ইন্টেনশনস, কারণ আমাদের ইন্নামাল আমালু বিল নিয়াত, বিল নিয়াত আমরা যে এটা জানি, এই যে কি নাম এটা, রিয়াদুস সালেনের প্রথম হাদিসটা আমরা যেটা সিলেটের হালাকায়, সিলেটের এসসিডির হালাকায় আমরা 2 পর্বে শেষ করছি, মোহাম্মদ বিন সালেহ আল সাইমেনের যে ইটা আছে, এক্সপ্লেনেশনটা আছে, ওই বই থেকে আমরা পড়তেছিলাম একটা হাদিসে আমরা সেটা এক্সপ্লেনেশন সহ 2 পর্বে আমরা শেষ করছি সিলেটে। ইনশাল্লাহ কোনোদিন আমাদের স্কোপ হলে ঢাকায় হয়তো আমরা করবো এটা নিয়ে। এটা একটা হাদিস নিয়ে আমি খুব একটা হালাকা করি নাই কখনো, বা হাদিস নিয়ে তো আমার ইচ্ছা আছে ওই রিয়াদুস সালেনের এক্সপ্লেনেশনটা টাইম টু টাইম ডিফারেন্ট জায়গায় পড়ার বা শেয়ার করার। তো যাই হোক, তো বলতেছেন বিকজ অ্যাকশনস আর জাজ বাই ইন্টেনশন, ওই হাদিসের মেইন কথাই হচ্ছে এটা আর কি। দ্য সেম অ্যাপ্লাইজ টু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস দ্যাট আর ফরবিডেন, একই একই থিওরি বা একই একই যুক্তি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বেলায় প্রযোজ্য, যেগুলা নিষিদ্ধ। কি জন্য? তারপরে কনক্লুশনে বলতেছেন ইফ এ পার্সন হিয়ার্স দেম উইদাউট ইন্টেন্ডিং টু, দ্যাট ডাজ নট ম্যাটার, তার ইচ্ছা নাই ছিল না শোনার বা শখ করে বা শুনতে চেয়ে শুনতেছে না, এমনি আর সেটা ম্যাটার করে না। আচ্ছা, এরপরে আরো কিছু অবজেকশন, আমরা তো দেখি সময় কত আছে, সময় আছে 23 মিনিট সময় আছে আমাদের এখন। তো এরপরে আরো কিছু জিনিস আমরা করব এখানে। একটা হচ্ছে কমনলি রেজড অবজেকশন, সেগুলার আর্গুমেন্ট এবং রেসপন্স। এই চ্যাপ্টারটা এইভাবে ভাগ করছেন, আর্গুমেন্ট এবং রেসপন্স এইভাবে ভাগ করছে যে মিউজিকের পক্ষে বা মিউজিককে কিছুটা হইলেও টলারেবল দেখাইতে যে সময় আর্গুমেন্ট পে করা হয়, আর্গুমেন্ট উপস্থাপন করা হয় সরি, সেগুলা এবং সেগুলার রেসপন্স বা সেগুলার উত্তর যা হবে সেই সেই নিয়ে এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। তো এখানে বলতেছেন যে আপনার we are listening to music, আর্গুমেন্টটা হচ্ছে এটা, we are listening to music and singing because everybody in the society is doing so, এইটা হলো একটা একটা আর্গুমেন্ট। সবাই তো করে, সবাই তো করতেছে, যারা যারা সবাই তো মুসলিম, আমরা কি মুসলিম না? মানে যারা করতেছে তারা কি মুসলিম না, বা যারা শুনতেছে তারা কি মুসলিম না? সবাই তো কি করে, তাহলে আমরা একটু করলে সমস্যা কি, বা এই জন্য আমরা করতেছি, এটা কিন্তু একটা যুক্তি আছে। তো এটা আমরা এই 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 মজলিসে অনেকবার পড়ে শোনাইছি, দরকার হলে সামনের সপ্তাহে আরেকবার, আগামী সপ্তাহে আমার যদি মনে থাকে আবার পড়ে শোনাবো, যে মেজরিটি কোনো দলিল না ইসলামে, সংখ্যাটা কোনো দলিল না, বা মেজরিটি কোনো দলিল না, বা সবাই করতেছে এটা কোনো ব্যাপার না। সেটা সেটা দিয়ে কিন্তু কোনো জিনিসকে জাস্টিফাইড করা যাবে না। কিন্তু আমরা এইখানে যেটা ভাস্ট মেজরিটি অফ দ্য স্কলার বলতে কি বোঝাইছি আমরা, যে ইজমা কথাটা বলি না আমরা, যে কনসেনসাস, বা যারা মানে মেজরিটি বলতে আমরা বলতেছি যে গণসাধারণের গণভাবে যখন মেজরিটির কথা বলা হয়, যে সবাই এটা করতেছে, সবাই এটা, অধিকাংশ মানুষ এটা করে, অধিকাংশ মানুষ এটা করে, এইটা কোনো দলিল না। কিন্তু যখন আমরা মুজতাহিদ আলেমদের ব্যাপারে কথা বলতেছি, তখন অফকোর্স তাদের মেজরিটি বা তাদের ভিতরে বিগ মেজরিটি বা ভাস্ট মেজরিটি যখন বলি, ওইটা কি হয়, ওইটা হলো কনসেনসাস বা ইজমার কথা আমরা বলতেছি আসলে। সেটা আর সবাই করে এটা এক জিনিস না, ওনারা কিন্তু সবার ভিতর পড়েন না, ওনারা এমন ভাবে লাইফ লিড করেন যেটা সবাই লাইফ না। মানে এই যে যে সমস্ত স্কলারদের কথা আমরা বলতেছি, ধরেন আব্দুল আজিজ বিন বাজ, নাসরুদ্দিন আলবানী, মোহাম্মদ বিন সালেহ আল সাইমিন, সালেহ আল ফৌজান, তারপরে আপনার রুহাইলি, বা যাদের কথা এখনো যারা, ডক্টর ওমর আল আশকার, মাসুদ হাসান সালমান, মানে যাদের নাম আমরা জানি আলোচনা জামা স্কলার, তারা কিন্তু সবাই না, সবাই এটা করে এই সবাই ভিতর তারা অন্তর্ভুক্ত না। তারা হচ্ছেন যারা আহলুস সুন্নাহ জামার আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত জ্ঞানী মানুষ। তাদের ভিতর যখন মেজরিটির কথা বলি, সেটা আলাদা একটা মিনিং বিয়ার করে, সেটা আর গণসাধারণের মেজরিটি দুটা এক জিনিস না, এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। তো মানে আমরা যেন গুলায় না ফেলি। তো এখানে এই ছিল যে সবাই তো শোনে, সবাই তো গান শোনে, উই আর লিসেনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং বিকজ এভরিবডি ইন দ্য সোসাইটি ইজ ডুইং সো, সবাই শুনতেছে, তো আমরা এই জন্য আমরা শুনতেছি পাই। The Quran tells us that, রেসপন্স আসতেছে এখন বা এটার জবাব আসতেছে, the Quran tells us that the fact that
something is done by the majority of people, গণসাধারণ, majority of people is not a justification to make it permissible. Majority করে বলে কোনো কিছু permissible হয়ে যায় না। মানুষের কথা আসতেছে, জনসাধারণ কথা আসছে। যেই জন্য ইসলামের সাথে ডেমোক্রেসির প্রধান তফাৎটা হচ্ছে এখানে, মানে প্রধান ডিসপিউট বা প্রধান ইটা হচ্ছে এখানে যে ডেমোক্রেসিতে কি হবে, মেজরিটি বললে একটা হারাম জিনিসও হালাল হয়ে যাবে, নজবিল্লাহ। ওইভাবে হালাল হবে না, ধর্ম তো না, কিন্তু একটা হারাম জিনিসকেও তারা প্রপাগেট করতে পারে, বা একটা হারাম জিনিসকেও তারা করতে পারে। মেজরিটি যদি মত দেয় তাহলে সেটাই গ্রহণযোগ্য বা সেটাই ধর্তব্যের ভিতর আসবে। কিন্তু ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে সারা দুনিয়ার মানুষ যদি বলে যে সারা দুনিয়ার সবাই যদি বলে, ধরেন যারা এই মুহূর্তে আছে সবাই যদি বলে যে হোমোসেক্সুয়ালিটি জায়েজ, আর একজন মানুষ যদি বলে যে না এটা তো হারাম, তাহলে ওই একজন মানুষের ঠিক এবং সারা দুনিয়ার মানুষ সব ভুল। ইসলামের এটা হচ্ছে এইটা, কারণ আমরা ওয়াহি ভিত্তিক কিসের থেকে, ওয়াহিদ থেকে নিব আমাদের এটা। ওয়াহি যেটা বলে সেটা অবস্থান সবকিছুর উপরে। অন্যরা যা বললো, যাই বললো, সেটা যদি ওয়াহির সাথে কোলিনিয়ার হয় বা অ্যালাইন্ড হয়, ঠিক আছে, ফাইন। কিন্তু যদি না হয় তাহলে সারা দুনিয়া কি বললো তাতে আসে যায় না। তো যাই হোক, এখানে বলতেছেন যে কোরআন আমাদেরকে বলে যে গেল, মিউজিক হ্যাজ বিন প্রহিবিটেড বাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। ইনফ্যাক্ট ইচ অফ দ্য প্রফেটস অফ আল্লাহ came to this world at a time when majority of the people were not obeying Allah. তো মানে বলতে গেলে সকল নবী এমন একটা সময় ওনারা দুনিয়াতে আসছেন বা প্রিচ করতে আসছেন যখন সোসাইটির মেজরিটি আল্লাহকে মানতেছিল না বা আল্লাহর আনুগত্য করতেছিল না। যেমন আমরা মক্কা সোসাইটিতে যেটা দেখি বা তৎকালীন সৌদি আরবে যেটা দেখি, অন্যান্য নবীরা যখন তাদের জাতির ভিতরে আসছেন তখন এরকমই ছিল সিচুয়েশন, মোর অর লেস, টু সাচ এন এক্সটেন্ট দ্যাট দ্য ডেভিয়েন্স অ্যাপিয়ার্ড টু বি দ্য নর্ম অফ দ্য সোসাইটি। এমন একটা পর্যায়ে যে এই বিচ্যুতিটা, আল্লাহর দিন থেকে বিচ্যুতি বা আল্লাহর বিধান থেকে বিচ্যুতিটাই তখন সোসাইটিতে নর্ম, বা সেটাই তখন সোসাইটিতে স্বাভাবিক বা প্রিভ্যালেন্ট। তখন এই কোরআনের একটা আয়াত কোট করতেছেন এই পর্যায়ে এসে, সূরা আল আনাম 116 নম্বর আয়াত, বলতেছেন, ইফ ইউ ফলো মোস্ট অফ দ্য পিপল আপন দ্য আর্থ, তুমি যদি বেশিরভাগ মানে পৃথিবীর অধিকাংশকে ফলো করো, বা পৃথিবীতে অধিকাংশ বা আর্থ বলতে জমিনে বুঝেছেন আর কি, দে উইল মিসলিড ইউ ফ্রম দ্য ওয়ে অফ আল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে বা সরায় ফেলবে, আল্লাহর পথ থেকে সরায় ফেলবে, তুমি অন্য পথে চলে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। দে ফলো নাথিং বাট অ্যাজাম্পশন, তারা কি ফলো করে, অ্যাজাম্পশন বা জন, যেটাকে আমরা বলি জন, একটা কথা হয়তো শুনছেন আপনার, জন বলে মানে কনজেকচার যেটাকে বলি। আমার মনে হয় এটা এরকম, আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন, বা আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করেন, এই ধরনের ব্যাপারগুলো যেগুলো কোনো আনফাউন্ডেড আর কি, যেগুলো কোনো দলিল নাই, আপনার মনে হচ্ছে তাই আপনি বললেন যে এটা আমার মনে হয় এটা ভালো বা এটা এরকম, সেটাকে আমরা জন বলি আর কি। দে ফলো নাথিং বাট অ্যাজাম্পশন অ্যান্ড দে আর নট বাট ফলসিফাইং, তারা মিথ্যা বলে। তাহলে এখানে যেমন একটা উদাহরণ যে মোস্ট অফ দোজ, মানে বেশিরভাগ যদি আমরা ফলো করি তাহলে আমরা এখনকার সমাজে তাই প্রযোজ্য, আপনি যদি বেশিরভাগের মত ফলো করেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। বাংলাদেশের বেশিরভাগ বা যে কোনো সমাজে বেশিরভাগ, এক্সেপশনাল থাকতে পারে কোনো জায়গা, সেটা নাম বলছে স্বাভাবিকভাবে এখন মুসলিম দেশগুলোর যে অবস্থা, অমুসলিম দেশগুলোর কথা বাদই দিলাম, সেখানে আপনি যদি অধিকাংশের মতো করে অধিকাংশকে ফলো করেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন বা হবার কথা। তো এরপরে আরেকটা জায়গায় সূরা মায়দা 49 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and indeed many among the people are defiantly disobedient. এটা আরেকটা বললেন যে মানুষদের ভিতর অনেকেই আল্লাহ বিরুদ্ধ বা তারা ফাসিক, যে শব্দটা সেটা ইউজ করছেন এখানে আল্লাহ। The criterion between truth and falsehood is not majority. সত্য মিথ্যার ভিতরে যা দিয়ে বিচার করতে হবে বা যা দিয়ে আলাদা করতে হবে সত্য মিথ্যা, সেটা মেজরিটি না, ইট ইজ দ্য কোরআন এন্ড সুন্নাহ। ইট ইজ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা অঠিক সেটাকে নির্ধারণ করতে হবে, মেজরিটি দিয়ে না। আচ্ছা, any act or custom that passes the criteria set forth by Quran and Sunnah, যদি কাস্টম, যেমন ধরেন
যখন ইসলাম আসছে, ইসলাম কিন্তু জাহেলি সমাজের বেশ কিছু জিনিস কিন্তু বাতিল করে নাই, সেগুলাকে আপহোল্ড করে রাখছে, যেগুলো ভালো ছিল। জাহেলি সমাজের যে সমস্ত জিনিসগুলো ভালো ছিল, তাদেরও কিছু ভালো জিনিস ছিল, সেগুলাকে কিন্তু আপহোল্ড করছে ইসলাম, সেগুলোকে কিন্তু আউটরাইট বাতিল করে দেয়নি। হ্যাঁ, কিন্তু যেগুলোর সাথে শিরক বা কুফর নাই, বা যেগুলা কল্যাণ ছিল, সামাজিক কল্যাণ বা আর্থসামাজিক কল্যাণ, সেগুলোকে কিন্তু ইসলাম বাতিল করে নাই। কিন্তু যেগুলাতে অকল্যাণ ছিল, যে আল্লাহ তার ডিভাইন উইজডমে মনে করছেন, সুদকে বাতিল করছেন, বা পলিএন্ড্রিকে বাতিল করছেন, এক মহিলার কাছে 10 জন পুরুষ আসতেছে, এটাকে বাতিল করছেন। মানে যেগুলা হিউম্যান, মানে মানব জাতির জন্য অনিষ্টকর, সেসব জিনিসগুলোকে বাতিল করছেন। কিন্তু যেগুলা জিনিসের ভিতর ভালো কিছু ছিল, সেগুলো বাতিল করে না ইসলাম। তো যাই হোক, আমরা একটু আগাই। তো বলতেছেন যে এনি অ্যাক্ট অর কাস্টম দ্যাট পাসেস দ্য ক্রাইটেরিয়া সেট ফোর্থ বাই দ্য কোরআন এন্ড সুন্নাহ ইজ দ্য ট্রুথ। কোরআন এবং সুন্নাহ যে সমস্ত নীতি নির্ধারণী দিছে, বা যে সমস্ত দিছে যে আহ, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, তখন এটার ভিতর দিয়ে যদি কোনো কাস্টম বা কোনো অব্যাহত থাকে, অ্যাক্ট অফ, মানে মানে প্রথাগত জিনিস বা প্রথাগত কোনো ব্যাপার যদি করে, তাহলে সেটা ঠিক আছে, সেটা সমস্যা নাই। ডক্টর মোহাম্মদ ইকবাল ওই ইসের কথা বলতেছেন, আল্লামা ইকবাল যাকে বলা হয় আর কি, পাকিস্তানি ছিলেন, থিঙ্কার ছিলেন, দ্য ফেমাস পোয়েট অফ ইসলাম, said in one of his poetic verse, উনি দার্শনিক ছিলেন, কবি ছিলেন। যদিও আমরা এখানে কশন দিব যে তার অনেক সমস্যা ছিল তার আকীদা মানহাজে, সুতরাং হোলসেলে মানে ইকবালের ফিলোসফি বলেন অথবা তার কবিতা বলেন, এগুলোকে প্রমোট করার কোনো মানে হয় না। যদিও এই লেখক যেহেতু পাকিস্তানি অরিজিনের, এখন আর পাকিস্তান থাকেন না, তো উনি হয়তো করছেন, সেটা ছিল এরকম: ফলসুড লাইকস ডুয়েল নেচার। ফলসুড মানে মিথ্যাচার বা মিথ্যা উপর বেস করা যে ব্যাপারগুলো, যেটা ডুয়েল নেচারকে পছন্দ করে। ডুয়েল নেচার বলতে বলছেন, ব্র্যাকেটে বলছেন হিপোক্রেসি, মানে দ্বৈত চরিত্র বা দ্বৈত কে পছন্দ করে। ওয়ার ইজ ট্রুথ ইজ ওয়ান, কিন্তু সত্য যেটা, সত্য হচ্ছে একটাই সত্য। এটা আমরা আগেও বলছি, মানে এটা আরেকভাবে বলা যে আহ, শুদ্ধ পথ, সঠিক পথ আল্লাহ তাআলা কোরআনে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সমূহে সিঙ্গুলার ইসে বলছেন, আর ভ্রান্ত পথগুলাকে প্লুরাল বলছেন বা প্লুরাল ইসে দেখাইছেন। যেমন ধরেন এই যে মানে মাটিতে দাগ কেটে যে বলছেন যে এইটা হচ্ছে আমার সিরাতুল মুস্তাকিম বা সরল পথ, আর বাকিগুলা হচ্ছে বক্রপথ, যার উপর একটা করে শয়তান থাকে এবং সেই দিকে ডাকে। আছে না হাদিসটা? মানে আমি জাস্ট সামারিটা বললাম। তো এখানেও দেখেন যে ঠিক পথ বলতে কিন্তু একটা বলছেন, আর বাঁকা পথ অনেকগুলা, বা ভ্রান্ত পথ অনেকগুলা, প্লুরাল। তো ইকবালের এটা শেষ হয় না এখনো, আরেকটু আছে: ডু নট একসেপ্ট দ্য ডু নট একসেপ্ট দ্য কম্প্রোমাইজ অফ ট্রুথ অ্যান্ড ফলসুড। ট্রুথ, সত্যের সাথে মিথ্যার কম্প্রোমাইজকে একসেপ্ট করো না, কম্প্রোমাইজ বা একটা ছাড় দেওয়াকে, বা এটা দুটা মিলায় যেটা, সেটাকে একসেপ্ট করো না। আচ্ছা, এরপরে একটা আর্গুমেন্ট হচ্ছে, এটাই আমাদের আজকের জন্য, হ্যাঁ এটাই শেষ হবে, এটাই আমাদের আজকের জন্য শেষ ইনশাল্লাহ। 11 মিনিট আছে, এই আর্গুমেন্টটা আমরা দেখব যে if this thing is prohibited in Islam, why was this not clearly mentioned in the Quran? এই জিনিস যদি ইসলামে, মিউজিকের কথা ইসলামে যদি নিষিদ্ধই হয়ে থাকে, তাহলে পরিষ্কারভাবে আল্লাহ বললেন না কেন? ইয়েস, ইট ইজ ট্রু যে আহ, একদম পরিষ্কার, ধরেন একতারা নিষিদ্ধ, গিটার নিষিদ্ধ, সিতার নিষিদ্ধ, এইভাবে কিন্তু আল্লাহ বলেন নাই, বা আহ, এই ভাষায় বলেন নাই। তার একটা রিজন হচ্ছে, আমি হঠাৎ চিন্তা করলাম আমি যে আহ, এভাবে বললে কি হইতো, আর এভাবে না বলাতে কি হয়েছে। ধরেন এভাবে আল্লাহ বললেন যে আহ, এই জিনিস নিষিদ্ধ, দুইটার কথা বললেন, ধরেন উইন্ড এবং স্ট্রিং ইনস্ট্রুমেন্ট নিষিদ্ধ, পরিষ্কার ভাবে বলে দিলেন কোরআনে যে উইন্ড এবং স্ট্রিং ইনস্ট্রুমেন্ট নিষিদ্ধ। আজকে আপনি উইন্ড এবং স্ট্রিং ছাড়া দুনিয়ার সকল মিউজিক জেনারেট করতে পারবেন, পারতেন না? পারতেন। এই জন্য আল্লাহ একটা ওয়াইডার ইসে, আমার এটা বোধ আর কি, অনুভব বলতে পারেন, যে আল্লাহ একটা ওয়াইডার ইসে জিনিসটাকে নিষেধ বলছেন।
শয়তানের আওয়াজ বলে, শয়তানের কথা বলে বা বলে, মানে যা কিছু এটার আওতায় পড়বে সবকিছু নিষেধ। কিন্তু যদি উইন্ড এবং ই ইনস্ট্রুমেন্ট বলতেন আল্লাহ, মানে স্পেসিফিক্যালি বলতেন যে শুধু উইন্ড এবং স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হারাম, বা এটা এটা তোমরা শুনবা না বা এটার কাছে যাবা না, আজকে আমরা আর্গু করতে পারতাম যে আজকের মিউজিক গুলা না তো উইন্ড না স্ট্রিং, কোনোটাই না। এইসব বিজডম আছে আর কি, বিকজ আল্লাহর জ্ঞানটা তো স্পেস টাইমের ঊর্ধ্বে। আল্লাহ তো জানেন আজকে আমরা মানে জাস্ট 30 বছর আগের কথা বলতেছি, এখন থেকে 30 বছর আগে একটা মুভিং পার্ট ছাড়া মিউজিক জেনারেট করা যাবে, এটা অসম্ভব একটা চিন্তা ছিল। অর্থাৎ ক্যাসেটের ওই ইটা ঘুরতেছে, মোটরটা ঘুরতেছে বা রিলটা ঘুরতেছে, টেপ রেকর্ডার ছিল তার আগে, ডিস্ক ছিল, একটা মুভিং পার্ট ছিল দেখেন সবখানে। আজকে আজকে আপনি দেখেন আজকের গান শোনা বলেন বা মিউজিক বলেন বা সিনেমা বলেন বা মুভি বলেন, কোনো মুভিং পার্ট নাই, কিন্তু জাস্ট একটা ক্লিক অ্যাওয়ে আপনার কাছ থেকে, আর কিছু না। তো এটা আল্লাহ তো তার ডিভাইন উইজডমে জানেন যে এগুলো আসতেছে। যাই হোক, আমরা এখানকার আর্গুমেন্টটা যাই। এখানে আর্গুমেন্টটা হচ্ছে মিউজিক যদি নিষিদ্ধই হয় ইসলামে, তাহলে কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বললেন না কেন? এটা হচ্ছে একটা আর্গুমেন্ট। উই অনলি ওবে দ্য কমান্ডমেন্টস অফ দ্য কোরআন। আমরা শুধু এই কোরআন হইলে কত সুবিধা, আপনি চাইলে টুইস্ট করে মিউজিকও শুনতে পারবেন। কালকে আমি ওই যে একটা নতুন করে শুরু করছি, ওই যে ইসেদের একটা ওই যে নুরুন নাহার কোরআন ফাউন্ডেশন, ওনাদের ওনাদের অ্যারেঞ্জমেন্টে একটা হয় কালকে, ওটা প্রথম শুরু করলাম এই পর্বটা। সুন্নার কর্তৃত্ব গুরুত্ব নাম দিয়ে আর কি একটা নতুন হালাকা চেঞ্জ শুরু হলো। এতদিন এখানে আমরা বিশ্বাস নিয়ে কথা বলতেছিলাম, ইসলামী বিশ্বাস সমূহ। তো এটার ধরেন প্রায় 44টা পর্ব বোধহয় শেষ হলো। অনেক বিস্তারিত আমরা আকীদা বিশ্বাস নিয়ে কথা বলছি। তো তারপরে নেক্সট ইম্পর্টেন্ট জিনিসের ভিতরে আমি মনে করি যে সুন্নার যে পজিশনটা ইসলামে, সেটা রিয়েলাইজ করা। কারণ এখন কোরআনিয়নদের খুব চলতেছে, তহরম মহরম চলতেছে, এবং আমাদেরও আত্মীয় স্বজন বা পরিচিতের ভিতরে অনেকেই ট্র্যাপে পড়তেছেন। সেই হিসাবে এইটা খুবই জরুরি। দ্যাট রিমাইন্ডস মি, তাহিন, আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি আপনাকে যে ওনাদের 100 জনের লিমিটেড, ওনাদের কি বলে ওই যে জুমটা। তো কালকে হয়তো প্রথম দিন বলেই জানি না, সবসময় তো এরকম হয় না। তো কালকে অনেকেই জয়েন করতে পারেন নাই, বিকজ 100 জন হয়ে গেছিল। তো এটার কি আমরা কোনোভাবে এই আইসিডিবিডি লাইভ একটা দেন না আপনারা, ওইটাকে অথবা কোন একটা ইউটিউব লিঙ্কে কি করে আমরা ক্যাপাসিটি বাড়াইতে পারি কিনা? তাহিন, এটা আপনি একটু চিন্তা করবেন। হইলে আমার সাথে আপনি করবেন যে কি করতে হবে, এটা ওনাদের সাথে ট্যাগ করে আর কি। আমাদের গুলো তো আছে, আমি জানি আপনারা করেন, কিন্তু ওনাদের বৃহস্পতিবারে রাত্রে একটা প্রোগ্রাম হবে, সেটার সাথে কি এরকম একটা লিঙ্ক কি করে দেওয়া যায় নাকি, যেন কখনো যদি ওভারফ্লো করে তাহলে মানুষ অন্যটাতে দেখতে পারে। আমাদের যেরকম ধরেন কখনো কখনো হয়েছে যে আমাদের ক্যাপাসিটি বাইরে চলে গেছে, তখন আমরা বলছি যে ইউটিউবেও দেখতে পারে, অথবা আইসিডি লাইভ যেটা আছে আমাদের ওয়েবসাইটের থ্রুতে, সেটাতেও দেখতে পারে। সেটা করা যায় কিনা, শুনতে পারে, সরি, এখানে দেখার কিছু নাই। সেটা করা যায় কিনা আমাকে একটু বলবেন পরে ইনশাল্লাহ। জাস্ট প্রসঙ্গ তো আসলো, আমি এই জন্য বললাম। যাই হোক, তো কোরআনের কথা আসলো সেই জন্য বললাম। এখানে রেসপন্সটা হচ্ছে এরকম: দিস ইজ অ্যানাদার এক্সকিউজ প্রপাউন্ডেড বাই পিপল হু ইন্ডালজ ইন অ্যাকশনস প্রহিবিটেড ইন ইসলাম। ওই যে বললাম যে লুপহোল খুঁজতে যায় যারা, তারা এইটা একটা করে। দিস অবজেকশন, which is not new, was raised by many hedonists. হেডোনিজম কাকে বলি? যারা প্লেজার বা সুখ, ইন্দ্রিয় সুখ, শরীরী সুখের কে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করে বা ইম্পর্টেন্স দেয়, হেডোনিজম সে কথাটা, সেইখান থেকে হেডোনিস্ট কথাটা আসছে। প্লেজারকেই যারা মুখ্য মনে করে আর কি, সুখ পাওয়াকে, ইন্দ্রিয় সুখ পাওয়াকে, যেটা this objection, which is not new, was raised by many hedonist প্লেজার সিকার্স বলছেন এখানে। তারা এটাই করছেন আপনার ওই আপনার এই লাইনে আর্গু করেন। অ্যান্ড অ্যাপোলজেটিক্স অ্যাজ ওয়েল এজ মডার্নিস্ট মুসলিমস। অ্যাপোলজেটিক্স বললেন কারা? অ্যাপোলজেটিক্স কারা? যারা মানে সবসময় গিল্টি ফিলিং থাকে যে ইসলাম এটাকে না করছে, মানে নিজেকে একটা আসামি মনে করে, এটাকে ইসলামকে যুক্তিযুক্ত করতে চায় বা ইসলামের কথাটাকে এক ধরনের করে যুক্তিযুক্ত করতে চায়, মানে উইথ এ গিল্টি ফিলিং যে আসলে তো এটা কি জবাব দিব, আর কাফেররা যখন এরকম ভাবে বলবে তখন কি বলবো, এটার কি মানে কি, কিভাবে এটাকে রিফিউট করব, এইটা নিয়ে যারা ব্যস্ত থাকে আর কি। মানে আমাদের হওয়া উচিত যে
শুরু হওয়া উচিত যেখান থেকে, আমাদের শুরু হওয়া উচিত হচ্ছে যে আমাদের দিনটা ওয়াহি ভিত্তিক, আল্লাহ বলছেন তাই ঠিক, এখান থেকে নিয়ে বাকিটুকু যাওয়া উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের দিন জানি না বলে যখন কাফের মুশরিক বা তাদের ফলোয়াররা আমাদেরকে অ্যাটাক করে, তখন আমরা অন্য ওদের কাছে আমাদের এটাকে জাস্টিফাই করার জন্য কাজ করতে থাকি। তো এখানে একটা হীনমন্যতার ব্যাপার আছে, যাই হোক এটা অনেকের ভিতরে আছে বা থেকে থাকে। এই জন্য অ্যাপোলজেটিক্স কথাটা বলছেন, অ্যাজ ওয়েল এজ মডার্নিস্ট মুসলিম এবং আধুনিক আধুনিকতাবাদী মুসলিম যারা যারা প্রমাণ করতে চান বা যারা নিজেরা আধুনিকতাবাদী বা আধুনিকতাবাদী যে প্রশ্নগুলা বা যে চ্যালেঞ্জগুলা সেগুলার মুখে কি করে ইসলামকে টিকায় রাখবেন বা নিজেকে টিকায় রাখবেন বা নিজের ধর্মকর্ম করবেন অথবা একটা কম্প্রোমাইজ করবেন, সেটার জন্য কাজ করেন যারা মডার্নিস্ট মুসলিম, তাদের কথা বলতেছেন এখানে। যেমন কালকে আমরা একজনের কথা আলাপ করছি, ওখানে নাম বলি নাই, আমি নাম বললেও কিছু আসে যায় না, কারণ আমরা তো জানি যে এটা গীবত না। কেউ যদি মানুষকে বিপদগামী করার মতো লিটারেচার বা কাজ বা বই বা কিছু রেখে যান দুনিয়া থেকে, ওটাকে অবশ্যই সমালোচনা করতে হবে এবং এক্সপোজ করতে হবে। এই এই ক্ষেত্রে গীবত যদি মনে করেন তাহলে এই গীবত করাটা ওয়াজিব। কিন্তু এজ এ পার্সন ধরেন, সেই পার্সন যদি উনাকে মুসলমান বলা যায়, আমরা অবশ্যই ওনার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে মাফ করে দেন, যতক্ষণ তাকে মুসলিম বলা যায় বা বলা যায়, মানে মুসলিম যদি বলা যাইতে পারে তাইলে। তো সেই হিসাবে আর কি, কালকে একজনের কথা আমরা বলছি মডার্নিস্ট মুসলিম ছিলেন, মারা গেছেন একটা এক্সপ্লোশনে, উনি এবং ওনার ওয়াইফ মারা গেছেন, প্যালেস্টাইনিয়ান অরিজিনের। তো উনি যেমন বলছেন যে পর্দার কথা বলতে গিয়ে বলছেন যে দেশে যেটা নর্ম সেটাই পর্দা, ওই পর্দার কোনো সেট লিমিট নাই বা কোনো ডিফাইন্ড ই নাই, যে দেশে যেটা নর্ম। তাহলে আমেরিকায় মিনিস্কার্ট ওইটাই পর্দা, ওইখানে মিনিস্কার্টের চেয়ে ছোট কিছু পড়লে তখন সমস্যা। বাংলাদেশে গ্রামাঞ্চলে এককালে বা এখনো ওই পিঠ খোলা, পিঠ খুলে রেখে একটা শাড়ি দিয়ে গা ঢেকে রাখা আছে না, মানুষের একটা ব্লাউজও পরে না, সেটাই তাহলে নর্ম বাংলাদেশে। বা আরেক জায়গায় যেটা সেটা বলছেন, এটা এটা যেমন ধরেন এই যে মডার্নিস্ট মুসলিম ছিলেন উনি, ওনার একটা ই ছিল যে সহজ করে দেওয়া যেখানে যে আছে সেটা। কারণ এই ক্ষেত্রেও দেখবেন কোরআনে একদম ওয়েল ডিফাইন্ড নাই কিন্তু, যে এতটুকু ঢাকতে হবে, এই হাতের কবজি থেকে নিয়ে মুখ ছাড়া আর বাকি সব হচ্ছে আওরা, মানে এইভাবে ওয়েল ডিফাইন করে কোথাও কোরআনে কিন্তু ই করা নাই, ডিফাইন করা নাই। সুতরাং এটাকে মডার্নিস্ট মুসলিমরা এটাকে ই করতে জানে। যাই হোক, ওভার দ্য এন্টায়ার কোর্স অফ ইসলামিক হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রিতে এই একটা যুক্তি দেখানো হয় যে কোরআনে তো এটা নাই, মানে যে কোরআনিনদের যেটা ই আর কি। এবং আমি বলছি কালকে, বলতেছিলাম যে কোরআনিন হইতে পারলে জীবনটা অনেক ইজি হয়ে যেত, এটা সত্যি কথা। The Quran provides clear and conclusive proof of the prohibition of music in Islam, but we must go to Sunnah of the Messenger of Allah sallallahu alaihi wasallam for further clarification of any commandment of Islam. কোরআনেও আমরা যে আয়াতগুলো পড়ে আসছি ওগুলো পরিষ্কারভাবে বোঝা যায় যেটা মিউজিক মিন করা হয়েছে, বাট এটার এক্সপ্লেনেশনের জন্য এটা লিমিট কতটুকু বা এটা থেকে কোন শব্দ থেকে কি বুঝবো আমরা, সেটার জন্য সুন্নায় যেতে হবে। এরকম আল্লাহ অনেক কিছুকেই রাখছেন যেটার জন্য আমাদেরকে এই জন্যই সুন্নার দরকার। সুন্নাহ ছাড়া আমরা দিন পালন করতে পারবো না, কোরআন বুঝতে পারবো না, কোরআনের অনেক রকম ইনজাংশন বা অনেক রকম প্রহিবিশন সেটাও বুঝতে পারবো না আমরা। ঠিক আছে? The Quran is general and does not go into the fine details of the various commandments. এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলছেন যে কোরআন জেনারেল কথা বলে এবং ফাইনাল ডিটেলসে যায় না, অনেক কমান্ডমেন্টের ফাইনাল ডিটেলসে যায় না। যেমন নামাজের কথাই বলি, নামাজ ইটসেলফ ইমানের পরে, শাহাদার পরে ইসলামের 2 নম্বর স্তম্ভ হচ্ছে সালাত, বা ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট ইবাদত হচ্ছে সালাত, 1 নম্বর ইবাদত হচ্ছে সালাত। সেটাই কিন্তু কোরআন মানে খুঁটিনাটি ডিফাইন করে না বা ই করে না, সেটার জন্য আমাদেরকে সুন্নাহর কাছে যাইতে হয়। সেম কথা এখানেও, ইট ডিরেক্টস আস টু ফলো দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা আয়াত কোট করতেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, আমরা শেষ করে দিব আজকে, এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। সূরা হাশরের 7 নম্বর আয়াত, যেটা যেটা ওয়ার বুটি বা গনিমতের মালের ব্যাপারে নাজিল হয়েছিল, কিন্তু দুনিয়ার সকল স্কলার একমত যে এটার ইম্পোর্টটা হচ্ছে সকল ক্ষেত্রে, মানে এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। এটার অর্থটা সেটা হচ্ছে যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতের একটা অংশ এটা। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা বারণ করেন তা থেকে দূরে থাকো। এটা হচ্ছে এটার এই আয়াতটারই। তো এই জন্য মানে যে কোনো কমান্ডমেন্টে বা যে কোনো কোরআনের ইসের এক্সপ্লেনেশনের জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সুন্নাহর কাছে যাইতে হবে। তো আমরা আজকের মতো আমাদের হালাকা এখানে শেষ করে দিচ্ছি।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।